চাঁচলে আমবাগানে উদ্ধার মহিলার দেহের পরিচয় ইতিমধ্যে পাওয়া গিয়েছে। মহিলার নাম সুনিতা সোরেন। চাঁচল এলাকাতেই বাড়ি তার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিয়ে হয়েছিল সুনিতার। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করা হয়েছে। কাটোয়া থেকে আবু তাহের নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। তদন্ত পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে। চাঁচলে আমবাগানে উদ্ধার মহিলার দেহ, তার পরিচয় জানা গিয়েছে। তার নাম সুনিতা সোরেন। চাঁচল এলাকাতেই ওই মহিলার বাড়ি। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে বিয়ে হয়েছিল তার। ঘটনা ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতারও করেছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। রণজয়, আর কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে? মূলত পুলিশ সুপার এখনো পর্যন্ত এই ঘটনার কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে পুলিশের বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি অভিযুক্ত যে ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন সেই অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং পাশাপাশি এই মহিলার পরিচয় দিচ্ছে যার নাম হচ্ছে সুনিতা সোরেন এবং তিনি আদিবাসী মহিলা এবং এই মালদা জেলার চাঁচল থানার দক্ষিণ শহরে তার বাড়ি এবং 10 বছর আগে বিয়ে হয়েছিল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের এক যুবকের সঙ্গে। কিন্তু পরবর্তীতে তার বিবাহ বিচ্ছেদ ঘটে যায় এবং এই মহিলা সঙ্গে কিভাবে আবু তাহেরের সম্পর্ক তৈরি হলো বা তার সঙ্গে কি সম্পর্ক ছিল সেই বিষয়ে কিন্তু এখনো কোনো স্পষ্টভাবে পুলিশ জানাতে পারেনি। তবে পুলিশের যে তদন্তকারী অফিসার রয়েছেন তারা বলছেন যে এই ঘটনার পেছনে পরকীয়ার কোনো ঘটনা রয়েছে এবং এই আবু তাহেরের সঙ্গে গত বৃহস্পতিবার রাতে মালদার যে সামসি স্টেশন রয়েছে সেখানে তাদেরকে দেখা যায়। সেখান থেকে তারা বেরিয়ে আসে। সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়েছে এবং পরবর্তীতে যখন আবু তাহের সেই সামসি স্টেশনে যায় সেখানে তাকে শুধু একাই দেখা গেছে এবং এই সময় কি পুলিশের সন্দেহ হয় এবং তারপরে কিন্তু পুলিশ বিভিন্ন মারফত বিভিন্ন এলাকায় উত্তর দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়িগামী বা কলকাতা এবং হাওড়াগামী এই সমস্ত রেলপথ এবং সড়কপথে অভিযান চালায়, তল্লাশি শুরু করে, তাদেরকে তলব করে, তাদেরকে জানানো হয় এবং তারপরে কিন্তু এই আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।